পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড এটা এন্টার নিউ কোড, পাসওয়ার্ড এখান থেকে দেওয়া হলো। আচ্ছা, এবার এটা আমরা রান করব। হ্যাঁ, এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি, 1 2 3 দিলাম আমরা সাপোজ, ঠিক আছে। তাহলে এভাবে দিয়ে আমাদের আচ্ছা এন্টার দিতে হবে। তো এরকম করে মানে বোঝাতে চেয়েছে এটা একটা ডোর লক কীভাবে করা যায়। এরকম আরও অসংখ্য কিন্তু প্রজেক্ট এখানে তোমরা দেখতে পাবে। তা আমি ভিডিওটা লম্বা করব না, অসংখ্য প্রজেক্টের তোমরা এখানে এটার মধ্যে অসংখ্য প্রজেক্টের সমাহার এখান থেকে পাবে। তো যারা যারা ক্লাস আমি বলবো প্রাইমারি লেভেল থেকে যারা 3 4 5 6 7 কিংবা 8 9 10 যারা আছো, যারা শিখতে আগ্রহী, আমি স্তরে স্তরে কোর্সগুলো সাজিয়েছি। ছোট যারা একেবারে তাদের জন্য ব্লক কোডিং দিয়ে, যারা একটু অ্যাডভান্স হাই স্কুল তাদের জন্য প্রোগ্রামিং কোড করে তারা শিখতে পারবে। এই ধরনের প্রজেক্ট তৈরি করা, বিজ্ঞান প্রজেক্ট তৈরি করা চমৎকার এবং রোবোটিক্স বেস। সো তারা যোগাযোগ করবে। এই যে এটা হচ্ছে গেম বানানো, যে মোবাইলে যে গেম খেলো তোমরা, এই যে এই ধরনের একটা গেম বানানো এটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা টুলের সাথে পরিচয় করাবো যেটা হচ্ছে যে ওকে, WKI, ওকে। এটার মাধ্যমে কিন্তু ভিজুয়াল সিমুলেশন অর্থাৎ ইলেকট্রনিক প্রজেক্ট, রোবোটিক্স প্রজেক্ট এইগুলো চাইলে আমরা এখান থেকে কোড করতে পারবো, সিমুলেশন করতে পারবো সহজে। অনেকগুলো প্রজেক্টের ধারণা এখান থেকে পাবো। যদি তোমাদের হাতে যদি কোনো কি না থাকে, এই সার্কিটগুলো না থাকে, ডিভাইস না থাকলে তোমরা এইখানেই প্র্যাকটিস করতে পারবে। এখানে অনেকগুলো সিমুলেশন ভার্চুয়াল ডিভাইস আছে যেগুলোর সাহায্যে তোমরা কী করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। এটা ওই থিঙ্কার ক্যাডের মতো আরেকটা সফটওয়্যার। তো এগুলোর কিন্তু প্রোগ্রামিং করতে হয়, সি দিয়ে করা যায়, বিএস কোড দিয়েও করা যায়, ঠিক আছে। এটা দিয়ে ব্লক না, এই থিঙ্কার ক্যাডও হচ্ছে ব্লক দিয়ে করে। এটার সাথে আমি আজকে পরিচয় তোমাদেরকে করাবো। এই বোর্ডগুলোর সাথে আমরা পরিচিত আছি, তাই না। এই যে এখানে আরডিনো, তারপর এখানে ESP32, এটা একটা আরডিনো, এটা ওয়াইফাই মডিউল। তারপর STM32, এটা কিন্তু সাধারণত ইউজ হয় আইপিএস সার্কিটের মাধ্যমে। আর এগুলো হচ্ছে রাসবেরি পাই, এটা ছোটো মাইক্রো কম্পিউটার, ছোটো একটা কম্পিউটার এটা বলা চলে। এখানে উইন্ডোজ দেওয়া যায়। যাই হোক, আমরা তাহলে এটার কয়েকটা প্রজেক্ট, যেমন আমি এটা নিলাম। হ্যাঁ, এটার অনেকগুলো প্রজেক্ট আছে। যদি আমি একে একে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এটা আসলে কি। তো ছোট একটা প্রজেক্ট আমি নিই তোমাদের ইন্টারেস্টিংয়ের জন্য। যেমন আমরা আসলে এগুলো দিয়ে কী কী করা যায়, ঠিক আছে, সেই বিষয়গুলো একটু দেখো। তো প্রথম আমি এখানে অ্যালার্ম একটা কলক নিলাম। তাহলে এটা কতটুকু বাস্তব কাজ করবে, রিয়েল। এদিকে হচ্ছে কোড বা প্রোগ্রামগুলো। তোমরা যারা ছোট আছো তাদের প্রোগ্রাম অনেক কষ্ট হতে পারে, কিন্তু ধারণা রাখো যদি শিখো ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্স পর্যায়ে যখন যাবে তোমরা এই জিনিসগুলি কিন্তু শিখবা। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে কিন্তু ছোটোখাটো প্রজেক্টেই তোমাদের করতে হবে, থিঙ্কার ক্যাড দিয়ে করা যায়। আচ্ছা, এটা আমরা নিলাম। এরপরে আমাদের যখন অ্যালার্ম বাজবে, এই যে এখানে 0, এই যে অন করে দিলাম। ঠিক আছে, এই যেটা রান হয়ে গেছে, ঠিক আছে।
এই ধরনের একটা একদম সরজমিন আমরা দেখতে পাচ্ছি। বেশ, এখন আমরা আরও একটা প্রজেক্ট দেখব। এটা হচ্ছে যেমন এটা এটা কি অবস্থা, এটা কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। এটা হচ্ছে ডোর লক। হ্যাঁ, ওয়েলকাম টু আসছে এখানে, ঠিক আছে। এখন এটা লক, আমি যদি চাই এটা লক করতে পারবো। সাপোজ আমি এখানে লক করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এটার মধ্যে প্যাটার্ন এখানে কি ব্যবহার করে আমি কি করতে পারবো, লক করতে পারবো, ঠিক আছে। আমি এখানে সাপোজ এটা লক করলাম। তো এখানে অবশ্যই আমাদেরকে আরো বেসিক বিষয়গুলো দেখতে হবে কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে। এটা আসলে ডোর লকার, পাসওয়ার্ড ইউজ করে এটা ডোর লক করা হয়। এন্টার এ নিউ কোড বলা হচ্ছে, তাই না। আমরা এখান থেকে 3 এটা আমাদের পাসওয়ার্ড আমরা দিলাম। আচ্ছা, আমরা একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড এটা এন্টার নিউ কোড, পাসওয়ার্ড এখান থেকে দেওয়া হলো। আচ্ছা, এবার এটা আমরা রান করব। হ্যাঁ, এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি, 1 2 3 দিলাম আমরা সাপোজ, ঠিক আছে। তাহলে এভাবে দিয়ে আমাদের আচ্ছা এন্টার দিতে হবে। তো এরকম করে মানে বোঝাতে চেয়েছে এটা একটা ডোর লক কীভাবে করা যায়। এরকম আরও অসংখ্য কিন্তু প্রজেক্ট এখানে তোমরা দেখতে পাবে। তা আমি ভিডিওটা লম্বা করব না, অসংখ্য প্রজেক্টের তোমরা এখানে এটার মধ্যে অসংখ্য প্রজেক্টের সমাহার এখান থেকে পাবে। তো যারা যারা ক্লাস আমি বলবো প্রাইমারি লেভেল থেকে যারা 3 4 5 6 7 কিংবা 8 9 10 যারা আছো, যারা শিখতে আগ্রহী, আমি স্তরে স্তরে কোর্সগুলো সাজিয়েছি। ছোট যারা একেবারে তাদের জন্য ব্লক কোডিং দিয়ে, যারা একটু অ্যাডভান্স হাই স্কুল তাদের জন্য প্রোগ্রামিং কোড করে তারা শিখতে পারবে। এই ধরনের প্রজেক্ট তৈরি করা, বিজ্ঞান প্রজেক্ট তৈরি করা চমৎকার এবং রোবোটিক্স বেস। সো তারা যোগাযোগ করবে। এই যে এটা হচ্ছে গেম বানানো, যে মোবাইলে যে গেম খেলো তোমরা, এই যে এই ধরনের একটা গেম বানানো এটা, ঠিক আছে। এই যে তা আমি এখানে কি দেখাবো, এখানে গেম খেলা, ঠিক আছে। এই যে এরকম। তো যাই হোক, হ্যাঁ এরকম আর অনেক কিছু এখানে চমকপ্রদ অনেক কিছু রয়েছে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানে অসংখ্য অসংখ্য ভিডিও আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। অসংখ্য অসংখ্য প্রজেক্ট রয়েছে, কিংবা তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। ওয়াটার ট্যাঙ্ক সিকিউরিটি থেকে শুরু করে অনেক প্রজেক্ট আসলে তুমি করতে পারবা, ঠিক আছে। এই সাপোজ আমি এখানে একটা নিলাম, এটা হচ্ছে ওয়েদার সেন্সর। এই যে ওয়েদার সেন্সর আর মোশন সেন্সর এখানে একসাথে আছে। আমরা যখন অন করে দিলাম তো এখানে আসছে। যাই হোক, আমাদের ওয়েদারটা আমরা দেখে নিতে হবে। এই যে হ্যাঁ, ওইখানে খুবই এভাবে দেখাচ্ছে আর কি।
মানে হিউমিডিটি, আমাদের এখানে তাপমাত্রাটা কত ডিগ্রি বা কত পার্সেন্ট সেটা আমাদের এখানে দেখাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড এটা CO2, যাই হোক এখানে দেওয়া হয়েছে। আমরা এখান থেকেই আমরা পাচ্ছি যে কিভাবে কাজ করতে, সেটা এরকম অসংখ্য প্রজেক্ট থাকবে, আমরা নিজেরা করব। তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ ধরনের আরও অনেক চমকপ্রদ তোমরা ভিডিও দেখবে, যেটা সাহায্যে আমরা কাজ করব। তো সাথে থাকবে। একটা বিশাল একটা কোর্স রান হতে হচ্ছে শিগগিরই। তোমরা যারা অ্যাটেন্ড হতে চাও, তো ওখানে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, এটাকে তোমরা জয়েন হয়ে যেতে পারবা। সালামু আলাইকুম, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।